প্রিয় দর্শক, ছোটবেলায় একটি প্রবাদ শুনেছিলাম যে, "ন্যাংটার নেই কাপড় হারানোর ভয়।" অর্থাৎ যে ন্যাংটা যার কোনো কাপড়ই নাই, তার সেই কাপড় হারানোর ভয় নাই। মূলত এই কথাটি ব্যবহৃত হতো মানুষের সম্মানের ক্ষেত্রে। অর্থাৎ যার সম্মান আছে সমাজে, তার সেই সম্মান হারানোর ভয় রয়েছে। আর যে অসম্মানী, যার কোনো সম্মান নেই, তার সেটা হারানোর ভয়ও নেই। তো প্রিয় দর্শক, আজকে আমি যেই প্রসঙ্গ নিয়ে কথা বলব সেটা হচ্ছে রুম নাম্বার ৫০১। আশা করি রুম নাম্বার ৫০১ বলতেই আপনারা বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি বা কি নিয়ে বলতে চাচ্ছি। আজকের আলোচনার বিষয় মাওলানা মামুনুল হক। তো ৫০১ এ যখন বন্ধুর স্ত্রীকে নিয়ে রুম নাম্বার ৫০১ একটি আবাসিক হোটেলের আ যখন বন্ধুর স্ত্রীকে নিয়ে মামুনুল হক কোর্ট খেয়েছিলেন বা ধরা খেয়েছিলেন, তখন বিভিন্ন সময় উনি বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছিলেন, বক্তব্য প্রদান করেছিলেন। তো আজকে দেখলাম আ ওই যে লজ্জা শরমের মাথা খেয়ে আ উনি ৫০১ কে উনার বিজয়ের প্রতীক হিসাবে উল্লেখ করেছেন। এখন ওই ৫০১ টা কিভাবে বিজয়ের প্রতীক হলো, এই বিষয়ে তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তো আমি এটা শুনে ভাবলাম যে মানে বেহায়া কত রকমের হতে পারে মানুষ, বা মানুষ কোন লেভেলের বেহায়া হলে নিজের আ নিজের যে লজ্জার চরম সীমা অতিক্রম করার পরেও সেটাকে কাভার করতে এই লোকটা আবার সাফাই গাচ্ছে। তো প্রিয় দর্শক, আসুন মামুনুল হকের সেই ৫০১ বিজয়ের প্রতীক এই ইন্টারভিউটা একটু দেখে আসি, দেখি উনি কি বলতে চেয়েছেন। বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এটি উদযাপন করবেন। আমার প্রশ্ন সেখানে যে এটি কি কিভাবে বিজয়ের প্রতীক হয়? রয়্যাল রিসোর্টের ঘটনা আমি নতুন করে আলোচনা করতে চাই না, এবং এটিকে উদযাপন কিভাবে করবেন? দেখেন, শেখ হাসিনা এখানে বড় ধরনের রাষ্ট্রীয় একটা অনৈতিক কাজের মানে ভয়াবহ রকমের আহ, উম, মানে কার্যক্রম পরিচালনা করেছে। সে তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার বিরুদ্ধে দুই তিনটা ওপেন সিক্রেট সে রাষ্ট্রীয় নীতিমালা এবং রাষ্ট্রীয় নীতি নৈতিকতা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। সে যে উদ্দেশ্যে করেছিল সে উদ্দেশ্য এবং তারা যেইভাবে এটাকে আমার ঘটনাটাকে জনগণের সামনে মানুষের সামনে যেইভাবে ফলাও করে প্রচার করার চেষ্টা করেছিল, তৎক্ষণাৎই সেটা বুমেরাং হয়েছে। সেই সময়ে সেই এলাকায় মানুষের প্রতিক্রিয়াটা ছিল যে উপস্থিত সে রাতে সে এলাকায় আওয়ামী লীগের কোনো লোক থাকতে পারেনি, এবং সেটা কোনো পরিকল্পিত না, সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এটা ছিল, এবং গোটা আওয়ামী লীগ সেই এলাকা থেকে বিতাড়িত হয়ে গেছে ওই রাতে। এরপরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেই এলাকার মানুষের উপর তারা প্রিয় দর্শক, উনার আলোচনা আমরা শুনলাম। তো উনাকে যে প্রশ্নটা করা হয়েছিল কিভাবে দেখেন বিজয়ের প্রতীক হিসাবে, সেটা প্রসঙ্গে তো উনি আসেননি। বিষয়টা খুব সহজেই আ আ শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার উপরে দিয়ে দিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি বলেছিলেন যে যান আপনি উনি কি বলছিলেন যে যান আপনার বন্ধুর স্ত্রীকে নিয়ে পরকীয়া করার জন্য যান হোটেলে যান এবং ৫০১ নাম্বার রুম বুকিং করেন। আপনি যদি ওইখানে না যাইতেন, যদি আপনার এই অপকর্মটা ওইখানে না যাইতেন, তাহলে শেখ হাসিনা কি তার রাষ্ট্রযন্ত্র, ধরে নিলাম আপাত দৃষ্টিতে যে শেখ হাসিনা তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছেন মামুনুল হকের বিরুদ্ধে। কিন্তু আমার কথা হচ্ছে যদি মামুনুল হক সাহেব সেখানে না যাইতেন, তাহলে কি শেখ হাসিনা এটা করতে পারতেন? বা কারো কোনো উপায় ছিল এই ৫০১ নাম্বার রুমে উনার যে আ আ উনার যে কুকীর্তি সেটা বের করার? উনি যদি এখানে না যাইতেন? তো মূলত যৌনতা, বলাৎকার এই ধরনের মানুষগুলার একদম ব্লাডে, একদম রক্তে থাকে। তো তারা মূলত ধর্মের পরিচয়ে
ধর্মকে চরম অধর্ম হিসাবে মানে তারা এটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। করে এদের কাজ। তো যাই হোক, প্রিয় দর্শক, আ আশা করি এদের চরিত্র সম্পর্কে বা এই যে কিছুদিন এই যে মামুনুর হকের ৫০১ নাম্বার এটির ধারাবাহিকতায় আ যে জামাতের একজন এমপি আ গাজী নজরুল উনি আরেকটা রুমে ধরা খাইলেন। সো এদের এই যে দাড়ি, টুপি এগুলা কেবল লোক দেখানো এবং এগুলার আড়ালে এদের বাহির একরকম এবং ভিতর অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। সো এদের কাছে যদি কখনো রাষ্ট্র ক্ষমতা যায়, তারা কি করবে? কোন পর্যায়ে দেশে দেশে যৌনতাটাকে তারা কোন পর্যায়ে স্বীকৃতি দিবে? সেইটা বুঝার আর কোনো অভিপ্রায় বাকি থাকে না। আশা করি সবাই বুঝবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেকোনো রাজনৈতিক, সামাজিক বা সচেতনতামূলক সিদ্ধান্ত নেওয়ার আগে এদের যে ব্যাকগ্রাউন্ড, এদের হিস্ট্রি এগুলো আপনারা দেখবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন।